হকারদের উচ্ছেদের সঙ্গে সঙ্গে তৃণমূলের দলীয় কার্যালয় ভেঙে ফেলা হলো ফুটপাত থেকে। সরকারি জমি দখলমুক্ত করার নির্দেশ দেওয়ার পরই সরকারি জমি থেকে দলীয় কার্যালয় সরিয়ে নিল তৃণমূল কংগ্রেস। ঘটনাটি বীরভূমের নলহাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সরকারি জমিতে গড়ে তোলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। আজ দলের কর্মীরাই সেই দলীয় কার্যালয় ভেঙে ফাঁকা করে দিল সরকারি জমি। এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানিয়েছেন, দলের ব্লক সভাপতির নির্দেশে সরকারি জমি থেকে দলীয় কার্যালয় সরিয়ে দেওয়া হলো। কি বলছেন তৃণমূল কর্মী দেবেশ দাস, শুনবো। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন যে সরকারি জায়গায় কোনো কিছু রাখা চলবে না, তো ব্লক প্রশাসন আমাদেরকে নোটিশ দিয়েছিল যে দলীয় কার্যালয়টা যেহেতু ব্লকের আন্ডারেই আছে, সেই মতন আমরা ব্লক মানে সভাপতি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এমনকি ব্লক প্রশাসনও বলেছেন যে দলীয় কার্যালয়টা সরিয়ে নিয়ে যেতে। তার জন্যে আমরা ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়টি আমরা ভেঙে ফেলছি। সেই মতন আমরা তার নির্দেশ মতোই আমরা কাজ করছি। স্থানীয় তৃণমূল নেতার কি বক্তব্য উঠে আসছে এই ঘটনায়, এবার সেটা শোনাবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে অর্ডার দিয়েছে, যদি আমাদের পার্টি অফিস থেকে থাকে আগামী কালের মধ্যে ওখানে সরিয়ে দেবো। এতদিন কেন ছিল কেন ছিল সেটা বলতে পারবো না, ছিল বলেনি, মানে এলাকার মানুষজন তৈরি করেছে না, এলাকার মানুষজন যেটা একটা জায়গায় বসতো যে অর্ডার সব। অপরদিকে জাতীয় কংগ্রেসের দাবি যে রামপুরহাটের সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস বানিয়েছে, সেটাও ভাঙা হোক, তার জন্য আন্দোলন বিক্ষোভ চলে। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় গড়ে উঠেছে সরকারি জমিতে, সেই দলীয় কার্যালয় ভেঙে উদ্ধার করতে হবে সরকারি জমি। এই দাবিতে মিছিল করে বিক্ষোভ কংগ্রেসের। এই ঘটনাটি বীরভূমের রামপুরহাটের। আজ রামপুরহাটে মিছিল করে বিক্ষোভ দেখায় কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি মিল্টন রশিদ। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের রামপুরহাট স্টেট ব্যাংকের পাশে যে দোতলা কংক্রিটের কার্যালয় গড়ে তোলা হয়েছে, সেই কার্যালয়টা সরকারি জমিতে গড়ে উঠেছে। তার দাবি, তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে সরকারি জমিতে বেআইনি দখলদার উচ্ছেদের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের পর রাজ্য জুড়ে শুরু হয়েছে সরকারি জমিতে দখলদারদের উচ্ছেদ। অথচ বহাল তবিয়তে দাঁড়িয়ে রয়েছে শাসক দলের দলীয় কার্যালয়। সেই দলীয় কার্যালয় ভাঙার দাবিতে এদিন রামপুরহাট পাঁচমাথা মোড়ে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করে কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। সরকারি জমি দখল করে শুধু ফুটপাত বা হকার ব্যবসায়ীরা ছিল না, ছিল তৃণমূলের দলীয় কার্যালয়। জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় পুরসভার অন্তর্গত যে রোডগুলি রয়েছে, সেই রোডেও ছিল কিন্তু তৃণমূলের কার্যালয়। সেই তৃণমূলের কার্যালয় কিন্তু তৃণমূলের নেতা কর্মীরা ভেঙে ফেলে। কারণ দেখা গিয়েছে যে ২৭শে জুন ফুটপাত ও হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ কিন্তু সংবেদনশীল হয়েছেন এবং সময়সীমাও দিয়েছে। একই সঙ্গে তাদেরকে পুনর্বাসন এবং বিভিন্ন যে সুযোগ সুবিধা সেইগুলো দেওয়ার ঘোষণা করেছে। রীতিমতো দেখা গিয়েছে যে এর পরেও কিন্তু দেখা গিয়েছে যে ফুটপাত উচ্ছেদ, হকারদের সাথে সাথে বীরভূমের যে তৃণমূল কার্যালয় রয়েছে বিভিন্ন জায়গায়, যে রোডের ধারে সরকারি জমি দখল করে যে তৃণমূলের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়গুলিকেও ভেঙে ফেলা হয়। বীরভূম জেলার নলহাটি ৯ নম্বর ওয়ার্ডে নলহাটি ৯ নম্বর ওয়ার্ডে কিন্তু দেখা গিয়েছিল যেটি আনকংক্রিটের একটি দলীয় কার্যালয় ছিল, যেখানে টিন ও বাঁশ দিয়ে ঘেরা তৃণমূল কার্যালয় ছিল। সেই কার্যালয় মূলত কিন্তু তৃণমূল নেতাকর্মীরাই ভেঙে ফেলে। রীতিমতো এই নিয়ে কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে, যেখানে বলা হচ্ছে যে ফুটপাত হকাররা যত না দখল করেছিল, তার থেকে দ্বিগুণ তৃণমূল কংগ্রেসের কার্যালয়েই দখল হয়েছিল, এমনটাই অভিযোগ করছে বাম কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। অন্যদিকে রামপুরহাটে যে দ্বিতল একটি তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়টি কিন্তু সরকারি জমি দখল করে অবৈধভাবে নির্মাণ রয়েছে। তা নিয়েও প্রতিবাদে রাস্তায় নামেন মিল্টন রশিদ, বীরভূম জেলা কংগ্রেসের সভাধিপতি। একই সঙ্গে তিনি স্পষ্ট জানায় যে এই পার্টি অফিসটাও কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া উচিত, কারণ রাস্তার ধারে ফুটপাত হকারদের উপর যেভাবে বুলডোজার চলছে, তৃণমূল পার্টি অফিসের ওপরও কিন্তু বুলডোজার চালানো উচিত বলেই তিনি কিন্তু দাবি করছেন। আর সেই একই সঙ্গে যে বীরভূম জেলায় পথের ধারে বা পুরসভা অন্তর্গত যে রোড এলাকায় সরকারি জমি দখল করে একাধিক
তৃণমূলের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়গুলোর উপরে কিন্তু বুলডোজার চালানো হোক, এমনটাই দাবি তুলছে মিল্টন রশিদ, জাতীয় কংগ্রেসের সভাধিপতি। আর এর জন্য এই তৃণমূলের কংগ্রেসের কার্যালয়গুলো ভাঙার জন্য কিন্তু মূলত তিনি বিক্ষোভ আন্দোলনও কিন্তু অব্যাহত রেখেছেন। রীতিমতোই সরকারি জমি দখল করে তৃণমূলের কংগ্রেস কার্যালয় রয়েছে সরকারি জায়গার উপরে, এমনই অভিযোগ তুলছে বাম, কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, এমনকি কংগ্রেস আন্দোলন। তবে প্রশ্ন উঠছে এমনটাই যে তৃণমূল প্রশাসন আর দলকে একসাথে গুলিয়ে ফেলেছে। রীতিমতো এই তৃণমূলে কংগ্রেসের দলীয় কার্যালয়গুলো কিন্তু ভেঙে ফেলা হোক, এমনটাই দাবি তুলছে রাজনৈতিক মহল। হকারদের উচ্ছেদের সঙ্গে সঙ্গে তৃণমূলের দলীয় কার্যালয় ভেঙে ফেলা হলো ফুটপাত থেকে। সরকারি জমি দখলমুক্ত করার নির্দেশ দেবার পরই সরকারি জমি থেকে দলীয় কার্যালয় সরিয়ে নিল তৃণমূল কংগ্রেস। ঘটনাটি বীরভূমের নলহাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সরকারি জমিতে গড়ে তোলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। আজ দলের কর্মীরাই সেই দলীয় কার্যালয় ভেঙে ফাঁকা করে দিল সরকারি জমি এবং এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানিয়েছেন দলের ব্লক সভাপতির নির্দেশেই সরকারি জমি থেকে দলীয় কার্যালয় সরিয়ে দেওয়া হলো। তৃণমূল কর্মী দেবেশ দাস কি বলছেন শুনবো। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন যে সরকারি জায়গায় কোনো কিছু রাখা চলবে না, তো ব্লক প্রশাসন আমাদেরকে নোটিশ দিয়েছিল যে দলীয় কার্যালয়টা যেহেতু ব্লকের আন্ডারেই আছে, সেই মতন আমরা ব্লক প্রশাসন মানে সভাপতি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এমনকি ব্লক প্রশাসনও বলেছেন যে দলীয় কার্যালয়টা সরিয়ে নিয়ে যেতে। তার জন্যই আমরা ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়টি আমরা ভেঙে ফেলছি, সেই মতন আমরা তার নির্দেশ মতোই আমরা কাজ করছি। মুখ্যমন্ত্রী নির্দেশ দেবার পরই গত কয়েকদিন ধরে বোলপুরের বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চলেছে। শ্রীনিকেতন রোড সহ বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চলেছে। এবার নলহাটিতে যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় ছিল সেখানকার কর্মীরাই, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মীরাই সরকারি জমিতে থাকা সেই পার্টি অফিস তারা ভেঙে দিলেন এবং সরকারি জমি তারা ফিরিয়ে দিলেন। একজন তৃণমূল নেতা এলাকার, তিনি কি বলছেন এই ঘটনায় শোনাবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে অর্ডার দিয়েছে, যদি আমাদের পার্টি অফিস থেকে থাকে আগামী কালের মধ্যে ওখানে সরিয়ে দেবো। এতদিন কেন ছিল? কেন ছিল সেটা তো বলতে পারবো না, ছিল বলেনি, মানে এলাকার মানুষজন তৈরি করেছে না, এলাকার মানুষজন যেহেতু একটা জায়গায় বসতো যে অর্ডার সব। অপরদিকে জাতীয় কংগ্রেসের দাবি যে রামপুরহাটের সরকারি জমি দখল করে তৃণমূল পার্টি অফিস বানিয়ে রেখেছে সেটাও ভাঙা হোক এবং তার জন্য কংগ্রেসের তরফ থেকে আন্দোলন বিক্ষোভ দেখানো হয়। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় গড়ে উঠেছে সরকারি জমিতে, সেই দলীয় কার্যালয় ভেঙে উদ্ধার করতে হবে সরকারি জমি, দাবি কংগ্রেসের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।